কাকু খারাপ কাকু। আসসালামু আলাইকুম। ভাইসা কেমন আছো? আপনার ভাইস্তায় ভালো না থাকলে কি রাস্তায় বন্ধু বান্ধব আড্ডা দেয়? তাই কাকা বালতিতে কি? খাঁটি গরুর দুধ। কাকু খাঁটি দুধ হয় শুনছি, খাঁটি গরু হয় জীবনে প্রথম শুনলাম। গরু কি স্বর্ণের? হই বাবা, মুখ ফসকায় বইলা ফেলাইছি, গরুর খাঁটি দুধ। যাই বাবা, দেরি হয়ে গেলে বেচতে পারবো না। আয় কাকু খাড়া, আপনার দুধটা একটু দেখি। দুধের মধ্যে 100% পানি মিলাইছে। কাকা কয় লিটার দুধের মধ্যে কয় লিটার পানি মিলাইছেন কোন তো? বিশ্বাস করো বাবা, আমি দুধের মধ্যে এক ফোঁটাও পানি মিশাই নেই। এমন কি টেস্ট করমু? যদি দুধে এক ফোঁটা ভেজাল পাই, সব দুধ আপনার মাথা ডালমু। এলাকায় মাইকিং কইরা আপনার এই কুকীর্তির কথা পুরা গ্রামবাসীরা জানাই দেব। কেউ আপনার কাছ থেকে আর দুধ কিনবো না। বিশ্বাস করো বাবা, এক ফোঁটা পানি মিশাই নেই। যে দুধ বেচছে আমার সংসার চলে, এই দুধে পানি মিশানোর কথা চিন্তাও করতে পারি না। শিওর আব্বাস, পানি 100% মিলাইছে। আমারও মনে হয় দুধে কমসে কম আধা সের পানি মিশাইছে। কাকা 1000 টাকা জরিমানা করা হইলো, জলদি টাকা দেন। কি কও বাবা, 2 লিটার দুধ বেচলে 140 টাকা পাবো? 140 টাকায় 1000 টাকা জরিমানা? কোন জামানা আয়া বললাম? এই দুধ তোমরা এটাই খেতে বাবা। জরিমানা না দিতে পারলে শাস্তি। আচ্ছা যান, 500 টাকা মাপ, 500 টাকা দেন। না বাবা, আমার পকেটে 1 টাকাও নাই, আমি কোনো টাকা দিতে পারবো না, আমার মাফ করে দাও। কাকু জরিমানা না দিলে শাস্তি। ওই সব দুধ কাকুর মাথায় ঢাল। একই একজন অসহায় গোয়ালার লগে 3জন যুবকের একই ব্যবহার। আল্লাহ হিদায়াত দান করুক। নুসরাত তুই যাইস না, ও মাতবরের পোলা আব্বাস খুব খারাপ। একজন ইমানদার বান্দাবান্দি কখনোই আল্লাহর ছাড়া আর কাউরে ভয় পায় না। আর আমাদের সামনে এরকম অন্যায় হইতেছে, সেটা কখনোই মাইনা নেব না। চল। এই মেয়া, তুমি আমগরে চিনো? কোন সাহসে তুমি আমগো কামে বাধা দিলা? হসিনি, ইনি হলো মাতবর সাহেবের আদরের পুত্র, আর আপনারা হইলেন ওনার সাইন্সা। হয় মেয়ে, তোমার নাম কি, পরিচয় কি? আমার নাম নুসরাত, এই গ্রামেই থাকি। এবার দুধের দাম দেন। কাকা দেখেন তো আপনার কতটুকু দুধ নষ্ট হয়েছে, আর দুধের দাম কত? 1 লিটারের মতো দুধ নষ্ট হয়েছে, দাম 70 টাকা। দেন, টাকা দেন। আচ্ছা তোমার যখন এত দরজ লাগতেছে, তাহলে টাকাটা তুমি দিয়ে দাও। এই গরিব বেচারা 70 টাকা ক্ষতি কইরা আপনারা বাড়িতে বিল্ডিং তুলতে পারবেন না, আর দিলেও একবেলা না খায়া থাকবেন না। আল্লাহর শাস্তির হাত থেকে বাঁচতে চাইলে টাকাটা দিয়ে দেন। এই মাইয়া, তুমি কিন্তু খুব বেশি বাড়াবাড়ি করতেছো, পরবর্তীতে কিন্তু তোমার খুব সমস্যা হইব। ওই থাম কাকু, এই নেন আপনার 70 টাকা। এবার ওনার কাছে মাফ চান। মানে? যা বলতেছে আপনার ভালোর জন্যই বলতেছে, মাফ চান। কাকু আমার মাফ করে দিন। ঠিক আছে বাবা, আমি তোমার মাফ করে দিলাম। ওই মায়া, তুমি আমাকে ইমাম সাহেবের মায়া না? হ, আমি ইমাম সাহেব হুজুরের মাইয়া। নাম তো আগেই কইছি। এখন আমার কি করবেন? গ্রাম থেকে তাড়াই দিবেন? শোনেন, আমি আল্লাহ ছাড়া আর কাউরে ভয় পাই না। ওই লোক দুধে পানি মিশাইছে, তাই আমরা তার শাস্তি দিতেছিলাম। এর কাছে আমার মাপ চাওয়া, তুমি কি উপকারটা করলে জানতে পারি? শুনেন, সে যদি দুধে পানি মিশাই থাকে, তার জন্য সমাজ আছে, তারা তার বিচার করবো। আপনারা তারা শাস্তি দেওয়ার কে? আর তার কাছে আপনারে মাফ চাওয়া আল্লাহর শাস্তির থেকে আপনারে বাঁচাইছি। এবার বুঝছেন কি উপকার করছি? নুসরাত কলেজে যাইতে দেরি হয়ে যাইতাছে, চল।